বন্ধু আমার কাছে একটা মাথা ভরা বিড়ি আছে রে, চল যে খাই। মাথা ভাঙা বিড়ি কি রে? আরে বেটা বুঝবি না, খাইলে বুঝবি না, চল যে খাই, একবার দেখবি। ওই চিপার মধ্যে যাই, চল, তাহলে কেউ দেখবো না। চল। হাই, এখানেই বসি, এখানেই বসা ভালো হবে। বস। দেখছস, এটার নাম হচ্ছে মাথা মারা বিড়ি। এটা খাইলে মনে করছে তোর দিন দুনিয়া পাগল হয়ে যাবি, আর মনে কর তুই এই দেশের রাজা, বুঝছস? এর লেগে তুই বিড়িটা খাওয়াইতে নিয়ে আইসি। আগে আমি খাই। আরে না, চায়ের দোকানে বইয়ে বেটা বিড়ি খাইলে তুই পুরাটা খেয়ালাস। আগে আজকে আমি খাবো। দে আগে তোর মাথা বিড়ি দে, আগে আমি খাই, আগে দেখি। খাবি তুই? নে তাহলে খা, বেশি খাবি না কিন্তু, বেশি খাইলে কিন্তু আজকে দিস কিন্তু অন্যরকম হয়ে যাবো। অল্প একটু খাবি, হ্যাঁ? না, এই সিগারেট তোর কোনোভাবে আগে খাইতে দেওয়া যাবো না, পরে খাইয়া তুই মাথা মামি করবি। আগে আমি খাই। দে আগে আমি খাই। শালা তুই তো বহুত জ্বালাস রে, একটা সিগারেট অনেক কষ্ট করে নিয়ে আসলাম, শালা তুই তো। স্যারের একটা মাথা মারা বিড়ি লেগে মেরে লাইলাম, এমন কথা। সবসময় একটু পরে দিয়ে কেমন লাগে, নায়ক নায়ক একটা ভাবায় না। যাই হোক, কিন্তু কিছু করার নাই, মামলা থেকে বাঁচতে হবে। কাজ করি সেডে রেখা মামলাটা ডিসমিস করে দিই। হ্যাঁ সিআইডি স্যার, এই আমাদের জঙ্গলবাড়িতে আরেকটা খুন হয়েছে, একটু যদি আসতেন, লাশটা আপনারা নিয়ে যেতেন আর কি। ঠিক আছে, আসেন। দয়া, অভিজিৎ কোথায়? স্যার অভিজিৎ তো এই যে ওখানে সাথে গেছে। কি সাথে গেছে? এই আচ্ছা চালু করে আসতে বলো, যাও তুমি যাও, আসতে বলো। অভিজিৎ, তোমাকে স্যার এমার্জেন্সি ডাকতেছে, দ্রুত আসো। শালা মুত্তের বসেও শান্তি নেই, কোন কেসে যে কই ফাঁসায় দেয়, হাত কোনো বইলা আইছি শালা এই কেসের যন্ত্রণায়। স্যার বলেন। তদন্তের জন্য আসছো না ফুটবল খেলবার আসছো তুমি? সরি স্যার, আপনি যেভাবে ফোন দিচ্ছেন আর কেসের তদন্তের জন্য প্যান্ট পরার সময় পাইনি, এই জন্য হাফ প্যান্টটা পরে এসেছে স্যার। আচ্ছা চল। স্যার এই যে লাশ। দয়া, কে ফোন করেছিল? আমার মনে হচ্ছে এই ছেলেটাই করছিল ফোন। ফোন কি তুমি করছো? জি স্যার, হঠাৎ এখানে ঘুরতে আসলাম, মানে জঙ্গল তো ঘুরতে আসলাম, এসে দেখি লাশটা পড়ে আছে। দয়া, অভিজিৎ, ইয়েস স্যার, লাস্টার ইনকোয়ারি করো আর আশপাশ খুঁজে দেখো কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। লাশের গায়ে মাথায় তো দেখা যাচ্ছে ইটেরই আঘাত, দয়া, গায়ে রক্ত লেগে আছে। দয়া আমার সম্ভবত মনে হচ্ছে এটা ইট দিয়ে মার্ডার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও ওইটাই মনে হচ্ছে, কিন্তু আশেপাশে তো মার্ডার করার মতন এলাকায় না। এটা কিভাবে মার্ডার করবে, এখানে পুরো এলাকাটাই ফাঁকা। তাহলে আমরা আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখি, তারপরে এখানে এসে দেখবো, ওকেও জিজ্ঞাসাবাদ করবো যে আমাদের বলছে এখানে ফোন করে আসছে আর কি। ওকে, দেখো আশেপাশে কিছু খোঁজ খবর নিয়ে দেখো, তদন্ত চালাবো তারপর। দয়া, এটা কি দয়া? অভিজিৎ, মনে হচ্ছে এটা কোনো সিগারেটের প্যাকেট। দেখি তো। হ্যাঁ, মাথা মারা সিগারেট, অবশ্যই রানী সাকের ছিল। মনে দয়া, হচ্ছে স্যারের সাথে কথা বলতে হবে। চলো স্যারকে যেটা বলি। স্যার স্যার, এখানে যতটুকু আমরা কুলু পাইলাম তাতে একটা সিগারেটের প্যাকেট পাওয়া গেছে, আর সিগারেটের ভিতরে মাথা মারা সিগারেট। স্যার মনে হয় তো মার্ডারটা সম্ভবত নেশাখোর করেছে। আচ্ছা অভিজিৎ, ইয়েস স্যার। আমি আমার 40 বছর ক্যারিয়ারে এরকম মাথা মারা বিড়ি দেখি নাই। মাথা ভাঙা বিড়ি আছে, মাথা মারা বিড়ি নাই। এই নির্জন এলাকায় কেউ কি নেশা করে? স্যার যে ছেলেটা আমাদের ইনফরমেশন দিয়েছিল, আমার তো প্রথম দেখাতে শক হয়েছে স্যার। এই নির্জন এলাকায় ও একা কি করে, অবশ্য ওর সাথে ছিল, এই জন্য হয়েছে। কি বলো দয়া? হ্যাঁ, আর ওর চোখগুলো লাল ছিল। অবশ্যই সে নেশাখোর। এক কাজ করো, ও নিয়ে আসো জিজ্ঞাসাবাদের জন্য স্যার। হ্যাঁ।
এখন নিয়ে আসো যাও। ওকে স্যার। এই ছেলে চলো, তোমাকে স্যার ডাকতেছে, তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে, সত্য সত্য সবকিছু বলে দেবে। আসো স্যার আমি এই, আসো আসো আগে। আসো স্যার আমি কিছু করি নাই স্যার। এই, আমি তোরা কিছু বলতে বলছি, এখানে চুপ করে দাঁড়া থাকবি। আর কি বলে এটা দেখুন। স্যার আমি কিছু করি নাই স্যার। আমি কি বলেছি তুমি মার্ডার করেছো? তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছে। এখন তোমার যে আচার আচরণ তাতে বোঝা যাচ্ছে যে মার্ডারটা তুমিই করেছো। স্যার স্যার কুন্ডা স্যার আমি করছি স্যার। কিছু তো দিলেও পারস। দেখ তোর চশমাটা তো অনেক সুন্দর। এই অফিসারটি চালাইতে হয়, বুঝোস না ব্যাপারটা? কিছু দিয়ে দিস, দেখ মনে মার্ডারটার ব্যাপারে আমি। স্যার আগে বলবেন না কিছু দিতে হবে? স্যার এই যে এখানে যা কিছু আছে আমার মনে হয় আপনাদের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সব কাউকে বললো না, বুঝছো? আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি ব্যাপারটা, যাও। ঠিক আছে পেছন দিক, পেছনে গেটে বেরিয়ে যাও, যাও। অভিজিৎ দয়া দিকে সব। স্যার। আমি লাশের খোঁজ পেয়ে গেছি কিভাবে মার্ডার হয়েছে, বুঝছো? এখানে কিছুক্ষণ আগে যে কুত্তা দেখছিলাম, হ্যাঁ ও কুত্তে ইট দিয়ে ঢিলে দিয়ে মাইরা ফেলাইছে। অতিরিক্ত নেশা করার কারণে কুত্তার পিনিক বেশি হয়ে গেছে, এই কারণে কুত্তা ঢিলা দিয়ে মার্ডার করছে। আচ্ছা সমস্যা নেই, তুমি লাশটা এই নিয়ে যে আপাতত ওই পিছনে নদী আছে, নদীর থালায় যাও, যাও, দিয়ে আসো। ওকে স্যার। দয়া, জীবনে ফার্স্ট টাইম দেখলাম কুত্তে নেশা কইরা এটা মারা হয়ে গেছে, আর সেই তদন্ত আমরা করতে